Welcome back to my video class 7. How are you? I think all of you are quite well. Today I am going to discuss adverb. Okay, with you. Listen to my video very carefully. You know, adverb. Adverb is an important part of parts of speech. It is a modifying word. Adverb is a modifying word. It modifies adjective, verb, adverb, phrase, and other part of the sentence except noun and pronoun. কি বললাম তাহলে? আমি বললাম অ্যাডভার্ব হলো একটি মডিফাইং ওয়ার্ড যে শব্দটি নাউন এবং প্রোনাউন বাদে সেন্টেন্সের বাকি যে পার্টগুলো থাকে যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বেও কেউ মডিফাই করে। এছাড়া ফ্রেজকে কি করতে পারে? মডিফাই করতে পারে। কেমন? আমরা দেখব সেন্টেন্স লিখে কিভাবে অ্যাডভার্ব সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলোকে মডিফাই করে। কেমন? আমি তোমাদের আগে দেখাবো কিভাবে অ্যাডভার্ব সেন্টেন্সের নাউন বা প্রোনাউন বাদে অন্য পার্টগুলিকে কিভাবে মডিফাই করে, কিভাবে অন্য শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতিকে বোঝায় বা প্রভৃতিকে মডিফাই করে, সেটা আমরা একবার দেখব। ওকে, দেখো আমি প্রথমে দেখাচ্ছি ভার্বকে কিভাবে অ্যাডভার্ব মডিফাই করে। কেমন? একটা সেন্টেন্স লিখে তাহলে দেখবে। ধরো আমি বললাম হি ওয়াকস স্লোলি। ওকে, হি ওয়াকস স্লোলি, সে হাঁটে ধীরে ধীরে। তাহলে আমি যদি প্রশ্ন করি হাউ ডাজ হি ওয়াক, সে কেমন ভাবে হাঁটে? হাউ ডাজ হি ওয়াক। অর্থাৎ আমি যদি প্রশ্ন করি হাউ ডাজ হি ওয়াক, তখন তার উত্তরটা কি আসছে? তার উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি হি ওয়াক স্লোলি। তাহলে তখন এখানে আমরা স্লোলি শব্দটা আমরা পাচ্ছি। এই স্লোলি শব্দটা কি? দিস ইজ কল্ড অ্যাডভার্ব। ধরো আমি বললাম হি স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি। FLUENTLY, ফ্লুয়েন্টলি। সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, সে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলে। তাহলে হাউ ডাজ হি স্পিক ইংলিশ। আমি যদি প্রশ্ন করি হাউ ডাজ হি স্পিক ইংলিশ, দ্য আনসার ইজ ফ্লুয়েন্টলি। তাহলে আনসারটা কি? ফ্লুয়েন্টলি। ওকে, তাহলে fluently is the adverb because fluently modifies the verb speech. Okay, this fluently were used here to modify the verb speak, and slowly also used here to modify the verb walk. Therefore these two words are called adverb. Okay, next আমি দেখাবো এবারে অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ঠিক আছে, ধরো আমি লিখবো এবার অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে সেটা একটুখানি দেখে নিই। যেমন ধরো আমি লিখলাম ইউ আর এ ভেরি গুড বয়। ধরো লিখলাম ইউ আর এ ভেরি গুড বয়, তুমি একটি ভালো ছেলে। তাহলে ইউ আর এ ভেরি গুড বয়। তাহলে এখানে গুড কথাটা কি? গুড কথাটা দেখো অ্যাডজেক্টিভ। এই গুডকে মডিফাই করছে কে? ভেরি কথাটা। তাহলে এখানে ভেরিটা কি? এই ভেরিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব।
ইটস এ মডিফাইং ওয়ার্ড। ওকে, তাই ভেরি কথাটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। ওকে, এবার দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনকে কি মডিফাই করে অ্যাডভার্ব? হ্যাঁ, প্রিপোজিশনকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে। কিরকম? ধরো আমি একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট বিফোর আর কি জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। তাহলে আই অ্যাপিয়ার্ড দেয়ার, আমি বললাম আই অ্যাপিয়ার্ড, APPEARED, I appeared there just before his arrival. Okay, I appeared there just before his arrival. এখানে দেখো, তাহলে আমি কি করছি? দেখো এই বিফোর শব্দের আগে কি করেছি? জাস্ট কথাটা ইউজ করেছি, তাই না? তাহলে আমি সেখানে দৃশ্য হয়েছিলাম বা আমি সেখানে পৌঁছেছিলাম তার পৌঁছানোর আগে। তাহলে জাস্ট বিফোর হিজ অ্যারাইভাল, তাহলে প্রিপোজিশনের আগে আমি কি করেছি? এখানে জাস্ট শব্দটা লিখেছি। তাহলে জাস্ট শব্দটা এখানে কি করছে? এখানে প্রিপোজিশন বিফোরকে কি করছে? মডিফাই করছে। অতএব এখানে আমরা বলতে পারি কি যে প্রিপোজিশনকে মডিফাই করছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশনের অ্যাডভার্ব বলতে পারি। নেক্সট দেখো, তারপরে লিখি অ্যাডভার্ব কি করে? প্রিপোজিশন ছাড়াও কনজাংশনকেও কি করে? মডিফাই করে। কিরকম? অ্যাডভার্ব ক্যান মডিফাই দ্য কনজাংশন অলসো। ঠিক আছে, আমরা দেখব কনজাংশন। কনজাংশনকেও কিন্তু কি করে? মডিফাই করে। কিরকম? ধরো আমি বললাম হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ওয়াজ ইল। আমি বললাম হি ডিড নট কাম টু স্কুল only because he was ill. ওকে, তাহলে দেখো এখানে বিকজটা কনজাংশন। তাহলে বিকজটা কি? বিকজ হচ্ছে কনজাংশন। তাহলে এই কনজাংশনের আগে কিন্তু কি হচ্ছে? অনলি শব্দটা বসেছে। তাহলে এখানে অনলি কথাটা কি? অনলি কথাটা অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা কি? কনজাংশনের আগে বসে কি করছে? কনজাংশনকে মডিফাই করছে। ওকে, হি ডিড নট কাম টু স্কুল, সে স্কুলে এসেছিল না, একমাত্র কারণ সে অসুস্থ ছিল। ওকে, তাহলে এখানে যে কনজাংশন বিকজ, সেই বিকজকে মডিফাই করছে অনলি। তাহলে আমরা বলতে পারি কি যে এইভাবে কি আমরা কনজাংশনকে মডিফাই করার ক্ষেত্রেও কিন্তু অ্যাডভার্বের ব্যবহার করতে পারি। এরপরে দেখো, আমি দেখাবো অ্যাডভার্ব কি করে পার্টিসিপল পার্টিসিপলকেও কি করে? মডিফাই করে। ঠিক আছে, পার্টিসিপলকে কিভাবে মডিফাই করে? ধরো আমি বললাম দ্য ওয়েদার অফ শিলং ইজ ভেরি চার্মিং। ওকে, দ্য ওয়েদার অফ শিলং ইজ ভেরি চার্মিং। দ্য ওয়েদার অফ শিলং is very charming। তাহলে এখানে পার্টিসিপলটা কি? চার্মিং। এখানে পার্টিসিপলটা চার্মিং। কেমন? তাহলে এই চার্মিং শব্দটাকে কি করছে? তাহলে চার্মিং কথাটা এখানে কি? ওই শিলংয়ের আবহাওয়া কি ছিল না? তো খুব চার্মিং, অর্থাৎ আকর্ষণীয়, মনোরম, চমৎকার ছিল। তাহলে চার্মিং কথাটা কিন্তু এখানে পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপল শব্দটাকে কি দেখো ভেরি কথা দিয়ে আমরা কি করছি? মডিফাই করছি। কেমন? তাহলে আমরা কি বলতে পারি যে একটা সেন্টেন্সের যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশনকে মডিফাই করে, ঠিক একই রকম অনুরূপভাবে কেমন পার্টিসিপলকেও, বাক্যে ব্যবহৃত পার্টিসিপলকেও কিন্তু মডিফাই করে কে? অ্যাডভার্ব। কেমন? এছাড়াও অ্যাডভার্ব যখন কোনো সম্পূর্ণ সেন্টেন্সকেও কি করতে পারি? মডিফাই করতে পারি।
অনেক সময় একটি পূর্ণ বাক্যকেও অ্যাডভার্ব কি করে মডিফাই করতে পারে। ঠিক আছে, কিরকম দেখো, যেমন ধরো আমি একটা পূর্ণ বাক্য লিখলাম, অ্যাডভার্ব অ্যাডভার্ব কখনো কখনো পূর্ণ বাক্যকে মডিফাই করে। কিরকম পূর্ণ বাক্যকে মডিফাই করে? আমি বললাম আনফরচুনেটলি হি ফেল্ড। Unfortunately, he failed. Okay, in the examination. দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে আনফরচুনেটলি হি ফেলড ইন দ্য এক্সামিনেশন, এই যে আনফরচুনেটলি এই যে অ্যাডভার্বটা আমি এখানে ব্যবহার করলাম, এই অ্যাডভার্বটা কি করছে? পূর্ণ বাক্যটাকে, হি ফেলড ইন দ্য এক্সাম, এই সম্পূর্ণ বাক্যটাকে কিন্তু কি করছে? নিয়ন্ত্রণ করছে। কেমন? তাহলে আমরা বলতে পারি কি পূর্ণ বাক্যকেও অ্যাডভার্ব কি করে? নিয়ন্ত্রণ করে বা মডিফাই করে। আবার ধরো অ্যাডভার্ব কি করে? ফ্রেজকেও কি করে? মডিফাই করে। আবার দেখো অ্যাডভার্ব ফ্রেজ, PHRASE, তাহলে ফ্রেজ, তাহলে কি করে? অ্যাডভার্ব ফ্রেজকে মডিফাই করে। কেমন? তাহলে অ্যাডভার্ব ফ্রেজকে মডিফাই করে, সেটা কি? যদি আমরা কিভাবে এক্সাম্পল দেব, ধরো আমি বললাম দ্য মেশিন ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। আমি একটা সেন্টেন্স বললাম, দ্য মেশিন ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। The machine was completely out of order. তাহলে এখানে completely কথাটা কি? এই completely কথাটা কিন্তু adverb. ওকে, the machine completely out of order, তাহলে out of order, এই out of order ORD আর out of order, এই out of order কথাটাকে কিন্তু মডিফাই করছে কে? এই completely শব্দটা। তাই কি বলতে পারি? ফ্রেজকেও কি করে? অ্যাডভার্ব মডিফাই করে। বুঝে গেল? তাহলে ভালো করে শুনে রাখো যে অ্যাডভার্ব এমনই একটি পার্টস অফ স্পিচ যা বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া অন্যান্য যে সমস্ত পার্টগুলো থাকে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ, পার্টিসিপল, তাদের সকলকেই কিন্তু কি করতে পারে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে। বুঝে গেল? এবার আমি কি করব? একটি চার্টের মধ্য দিয়ে তোমাদেরকে দেখাবো। কি দেখাবো? একটা চার্টের মধ্য দিয়ে তোমাদের আমি দেখাবো অ্যাডভার্বের প্রকারভেদ কি। আমরা অ্যাডভার্বের প্রকারগুলো বা ক্লাসিফিকেশন তোমাদেরকে একটি চার্টের মধ্য দিয়ে আমি দেখাবো। ঠিক আছে? আচ্ছা, ভালো করে খেয়াল করো। Listen to me very carefully. দেখো অ্যাডভার্বকে আমরা কি করি? আর কি তিনটে ভাগে ভাগ করি। ঠিক আছে, আমরা প্রথমে দেখাবো অ্যাডভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি। কি কি অ্যাডভার্বকে ভাগ করি? তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথমে আমরা যেটাকে বলবো সিম্পল অ্যাডভার্ব। কি বলবো? সিম্পল অ্যাডভার্ব। ওকে, সিম্পল অ্যাডভার্ব একটি শব্দ। কেমন? আচ্ছা, সিম্পল অ্যাডভার্বের পরে কি? সিম্পল অ্যাডভার্বের পরে ইন্ডিকেটিভ অ্যাডভার্ব, তারপরে হলো ইন্ডিকেটিভ, ইন্ডিকেটিভ অ্যাডভার্ব। ওকে, ইন্ডিকেটিভ অ্যাডভার্ব। তাহলে সিম্পল অ্যাডভার্ব, নেক্সট হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্ব, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার অর অ্যামাউন্ট। অ্যাডভার্ব denoting amount
অ্যামাউন্ট অর নাম্বার। ওকে, এবার আমি তোমাদের দেখাবো এই যে সিম্পল অ্যাডভার্বগুলো কি কি, ঠিক আছে, যেটা আমাদের বা তোমাদের জন্য খুবই অপরিহার্য, অর্থাৎ এসেনশিয়াল থিং ফর ইউ টু লার্ন, অর্থাৎ তোমাদেরকে এগুলো শিখতেই হবে। সিম্পল অ্যাডভার্বগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। সিম্পল অ্যাডভার্বগুলো কি কি? তাহলে সিম্পল অ্যাডভার্বগুলো যখন আমি লিখি, সিম্পল অ্যাডভার্বের মধ্যে প্রথমেই তোমাকে যেটা জানতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, MANNER, অ্যাডভার্ব অফ ম্যানার, এটা তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তারপরে তোমাকে জানতে হবে অ্যাডভার্ব অফ টাইম, টাইম জানতে হবে। নেক্সট তোমাকে জানতে হবে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস মানে অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট তোমাকে জানতে হবে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন, কারণ। নেক্সট তোমাকে জানতে হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। ওকে, নেক্সট জানতে হবে তোমাকে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ওকে, নেক্সট তোমাকে জানতে হবে সেন্টেন্স অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব। ওকে, সেন্টেন্স অ্যাডভার্ব আর হচ্ছে ইন্টেন্সিফায়ার, আর কি, আর তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এছাড়াও আরো দুটো আছে, একটা হচ্ছে তোমার ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার বলে একটা আছে অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ডাউন টোনার বলে একটা আছে, ডাউন টোনার, DOWN, ডাউন টোনার। এগুলো যদিও এই দুটো তোমাদের এখন না শিখলেও চলবে, ঠিক আছে, তোমাদের বেশি করে শিখতে হবে যে অ্যাডভার্বগুলো, সেগুলো কি কি? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এইগুলো তোমাদের বেশি করে আসে বা তোমাদের জানতে হয়, কেমন? নেক্সট হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্ব। ইন্ডিকেটিভ অ্যাডভার্বগুলো কি কি? ইন্ডিকেটিভ অ্যাডভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি, ইন্ডিকেটিভ অ্যাডভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি। ওকে, ইন্ডিকেটিভ অ্যাডভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি কি কি? একটা হলো তোমার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো কি কি? যেগুলো আমরা কি, যেগুলো ধরো আমরা WH ওয়ার্ড, অর্থাৎ WH ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, যে ওয়ার্ডগুলোকে আমরা শিখে এসেছি ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, সেই WH ওয়ার্ডগুলোকে আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে আমরা ব্যবহার করি বাক্যে। বুঝে গেল? নেক্সট হচ্ছে ইন্ডিকেটিভের পরের পার্টটা হলো তোমার রিলেটিভ, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? যেগুলোকে আমরা কি করি, জয়েনের পারপাসে ব্যবহার করি। বিশেষ করে রিলেটিভ অ্যাডভার্বগুলো হচ্ছে তোমার হাউ, হোয়েন, একটা হচ্ছে হাউ, একটা হোয়েন, একটা হোয়াই, হোয়াই, আর একটা হচ্ছে হোয়ার। ওকে, এই চারটে অ্যাডভার্বকে তোমাকে জানতে হবে। অর্থাৎ এই যে হাউ, হোয়েন, হোয়াই এবং হোয়ার, এই চারটে অ্যাডভার্বকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব করি, কারণ বাক্যে এরা কি শব্দকে রিলেট করতে কি হয়, ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে তোমার এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অ্যাডভার্ব, এক্সক্লেমেটরি
অ্যাডভার্ব। তাহলে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব বলতে আমরা কাকে বুঝি? আমরা হাউ কে বুঝি। হাউ দিয়ে আমরা কি করি? এক্সক্লেম করি, ঠিক আছে? এক্সক্লেম করি হাউ দিয়ে, হাউ আর কি, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, এরকম করে আমরা যখন বাক্য বলি তখন তাকে আমরা এক্সক্লেমেটরি অ্যাডভার্ব বলবো। তাহলে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব বলতে আমরা শুধুমাত্র হাউকেই কিন্তু বুঝি। ওকে, এরপরে দেখো আসছে অ্যাডভার্ব ডিনোটিং অ্যামাউন্ট অথবা নাম্বার, ঠিক আছে? অ্যাডভার্ব ডিনোটিং অ্যামাউন্ট অথবা নাম্বার, সেটা কিরকম? আমি এটা মুছে দিচ্ছি, তাই দিয়ে দেখাচ্ছি। দেখো, ওকে, এবার দেখো আমি দেখাবো এখানে অ্যাডভার্ব ডিনোটিং অ্যামাউন্ট অফ নাম্বার, তাকে আমরা কি করি? তাকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে নাম্বার, একটা অ্যামাউন্ট। তাহলে একটা হচ্ছে তোমার নাম্বার, নাম্বার, তাহলে নাম্বার বলতে আমরা কি বুঝি? সংখ্যা, ঠিক আছে? তাহলে নাম্বার বলতে আমরা কি কি বুঝি? সংখ্যা। যেমন ধরো ওয়ান্স, টুয়াইস, ওকে। এছাড়া আমরা আর কি বলতে পারি? নাম্বার বলতে আমরা সেলডম, সেলডম, অফেন, ওকে, এরকম শব্দ আমরা বুঝি, ঠিক আছে? অথবা ধরো এগেন, আমরা এগেন দিয়েও বোঝাই, এগেন। এইটা হচ্ছে তোমার নাম্বার। আর অ্যামাউন্ট বললে, যখন অ্যামাউন্ট বলে, 2 নম্বর হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট বললে, অ্যামাউন্ট বললে আমরা তখন কি বুঝি? অ্যামাউন্ট বললে অলমোস্ট, কোয়াইট, ঠিক আছে? এন্টায়ারলি, এনাফ, তাহলে এনাফ, এনাফ, অলমোস্ট, কোয়াইটলি, ওকে, এই শব্দগুলোকে আমরা কি করি? বুঝি, ঠিক আছে? অথবা এন্টায়ারলি, ENTIRELY, এন্টায়ারলি, এই শব্দগুলোকে আমরা কিন্তু বুঝি। কেমন বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার এই ছকটা বা এই চার্ট পেপারটা তোমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। এছাড়াও আর একটা অ্যাডভার্ব আছে, সেটা বলে দিই। এছাড়াও আর একটা অ্যাডভার্ব আছে, কেমন? এই আর একটা অ্যাডভার্বকে আমরা এখানে লিখে দেখাচ্ছি তোমাকে। সেটাকে কি বলে? আরেকটা অ্যাডভার্বকে বলে এমফাসাইজিং অ্যাডভার্ব। কি বললাম? এমফাসাইজিং অ্যাডভার্ব, যা দিয়ে আমরা এমফ্যাসিস করি, কোনো কিছুর উপর জোর দিয়ে কথা বলি, তাকে আমরা কি বলি? এমফা, EMPHASIS, এমফাসাইজিং অ্যাডভার্ব। ওকে, তাহলে এখানে দেখো, এটা হচ্ছে 1 নম্বর সিম্পল অ্যাডভার্ব, 2 নম্বর ইন্ডিকেটিভ, 3 নম্বর অ্যাডভার্ব ডিনোটিং অ্যামাউন্ট অফ নাম্বার, আর 4 নম্বর হচ্ছে তোমার এটা, 4 নম্বর এমফাসাইজিং অ্যাডভার্ব। তাহলে এমফাসাইজিং অ্যাডভার্ব গুলো কোনগুলো? যেমন দেখো, আমরা বাক্যে টু ব্যবহার করি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক। ওকে, তাহলে টু দিয়ে আমরা বলি। এছাড়াও অনলি, অনলি দিয়ে আমরা বলি, ঠিক আছে? অনলি হি ক্যান ডু ইট, আমরা বলতে পারি অনলি হি ক্যান ডু ইট, একমাত্র সেই কাজটা করতে পারে। ইভেন, EVEN দিয়ে বোঝায়, ইভেন। তাহলে এইগুলো হলো তোমার আর কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের এই চার্ট তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। অ্যাডভার্বের এই চার্ট কিন্তু মনে রাখতে হবে। কেমন বোঝা গেল? তাহলে আজকে আমরা আর আমাদের ভিডিওটাকে আর লেন্দি করব না, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আমরা পরের ক্লাসে এসে তোমাদের যে গুরুত্বপূর্ণ সিম্পল অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বগুলো নিয়ে আমি বিশদে আলোচনা করব। কেমন? সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে আর বাড়িতে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।